আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সিনিয়র নেতা জনাব মির্জা আব্বাস তিনি অসুস্থ। আমরা জানি তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এরপরে সেখান থেকে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের কোনো এক হসপিটালে। তাকে এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এখন বাংলাদেশে এসেছে কিনা জানা নেই, খবর শুনিনি। সম্ভবত তিনি সিঙ্গাপুরি হাসপাতালে আছেন। তো আবার এরই মধ্যে আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, ফয়সাল নামের এক শুটার ভারতে সে গ্রেফতার হয়েছে। সে কলকাতার সাংবাদিক তাকে বিভিন্ন প্রশ্ন করেছে, সে অসংলগ্ন কথা বলছে, বিএনপি জামাতের ব্যাপারে নেতিবাচক কথা বলছে, হাদিস সম্পর্কে নানান ধরনের বাজে মন্তব্য করছে, জামাত শিবিরের প্রোডাক্ট, জামাত শিবিরের লোক, কোটানকোট ইত্যাদি ইত্যাদি। তো ওদিকে আমি কয়েকজনের স্ট্যাটাস দেখলাম, কোন রেফারেন্সে তারা দিয়েছেন খেয়াল করিনি, ভালো করে পড়িও নি। এই হাদি শরীফ ওসমান হাদি, তাকে মেরে ফেলার জন্য মির্জা আব্বাস নাকি শুটার ফয়সালকে টাকা দিয়েছে, 50 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে, 10 লাখ টাকা নাকি অগ্রিম দিয়েছিল, অ্যাডভান্স পেমেন্ট করেছিল। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষকে মেরে ফেলে, নামকরা ব্যক্তিদেরকে মেরে ফেলে বিভিন্ন রহস্যজনকভাবে বিভিন্ন কিছু মানুষকে মেরে ফেলে অন্য কোনো ঘটনা ঘটিয়ে সাক্ষীকে সরিয়ে দেওয়া হয়। এটা যদি আমরা খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের কথা দেখি, সে কিভাবে সাক্ষী শেষ করে দিত। আবার আমরা যদি রানী এলিজাবেথের পুত্রবধূর কথা জানি, প্রিন্স ডায়না, লোদি নামের একজন তার বয়ফ্রেন্ড ছিল। তো নানান রহস্য আমরা বছরের পর বছর শুনতে আছে 90 দশক থেকে। তাকে যখন মেরে ফেলা হয়, সে যখন কার অ্যাক্সিডেন্টে, জিপ অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত হয়। কিন্তু আমরা নানান ধরনের কথা শুনে আসছি, প্রিন্স ডায়না কিভাবে মারা যায়, এরকম ওরকম। কেউ বলে প্রিন্স ফিলিপ, রানী দ্বিতীয় এলিজাবেথের হাজব্যান্ড, এটার সাথে জড়িত, ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী তার সাথে জড়িত। আমাদের বাংলাদেশে বড় বড় ব্যক্তিরা মারা গিয়েছে হাসপাতালে বসে, আর হাসপাতাল ছাড়াও বিভিন্ন রকমের। আমরা জিএম কাদের, করোনার সময় অনেক লোককে মারা যেতে দেখেছি, জিএম কাদেরকে, আর অন্যান্য ব্যক্তিদেরকে। এদিকে এর আগে লন্ডনের হসপিটালে আনিসুল হক মারা গিয়েছিল আওয়ামী লীগের, রহস্যজনক, সেটা নিয়ে অনেক রহস্য। ব্যারিস্টার মদুদ আহমদ মারা গেছে, বলা হয়ে থাকে কোনো একটা অনুষ্ঠানে বলা হয়েছে তার স্ত্রীর সামনে, তার লোকজন বলেছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। আচ্ছা, এ তো স্লো পয়জনিং। আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় যেখানে এখনো ভালো সিভিলাইজেশন পৌঁছেনি এখন পর্যন্ত, অসভ্য সিস্টেমের মানুষ চলাফেরা করে, সেখানে যখন তখন মানুষ মেরে ফেলে, তেমন বিচার আচার নেই। আমরা যারা নিজেদেরকে সভ্যতার, সিভিলাইজেশনের দাবি করি, আমরা বাংলাদেশে আমরা দেখি যে রাজনীতিতে বা আধিপত্য বিস্তার কেন্দ্রিক বড় বড় রাজনীতিবিদ বা বড় বড় নাম করা আলোচিত প্রতিবাদী ব্যক্তিরা হঠাৎ করে তারা গুলির মাধ্যমে নিহত হয়ে যাচ্ছে বা হাসপাতালে মারা যাচ্ছে বিভিন্নভাবে। যাই হোক, সে তো বিভিন্ন কথা। এখন মির্জা আব্বাস অসুস্থ, আবার অল্প দিনের ভিতরেই ভারতে শুটার ফয়সাল, যাকে বলা হচ্ছে শুটার ফয়সাল নাকি গুলি করেছিল ওসমান হাদিকে পল্টনে, সে গ্রেফতার হয়েছে। তা এই দুটোর মধ্যে কি কোনো যোগসাজশ রয়েছে, কোনো ড্রামার অংশ নাকি এটা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা দেখতে পাচ্ছি, প্রচুর লিখছে অনেকে যে
মির্জা আব্বাস অসুস্থ, এদিকে ফয়সাল গ্রেফতার। তো ভারত হলো বাংলাদেশের নাম্বার ওয়ান শত্রু দেশ। বাংলাদেশের একজন দেশপ্রেমিক যে ভারত যে শত্রু সেটা জানে, ওসমান হাদি, সে তাকে খুন করার পর সেই দেশে পালিয়ে যাবে শুটার, সেই শুটারকে তারা গ্রেফতার করবে, সঠিক কথা বের করবে, এটা কি হতে পারে? যেহেতু বাংলাদেশের ইনকিলাব মঞ্চ সহ কোটি কোটি মানুষের দাবি আছে হাদি হত্যাকারীর বিচার বিচার চাচ্ছে তারা, এখন কোনো ড্রামার অংশ নাকি? এখন মির্জা আব্বাসকে অনেকে সন্দেহ করে, এই ঘটনার পর থেকে প্রচুর লোকে মির্জা আব্বাসকে সন্দেহ করে। যদিও আমরা দেখেছি যে সে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল, তাকে আবার ঢুকতে দেওয়া হয়নি মির্জা আব্বাস। তো এই ধরনের বাংলাদেশে বহু মানুষকে আমরা বাংলা সিনেমাতেও দেখি যে মানুষকে মেরে আবার সে তাকে পরিবারে দেখতে যায়, হাসপাতালে দেখতে যায়, কান্না করে। এই অভিনয়গুলো আমরা বাস্তব জীবনের থেকেই, বাস্তব জীবনের চিত্র থেকেই নিয়ে অনেকে সিনেমা করে, রাজনীতিবিদ এগুলো করে থাকে। এখন শরীফ ওসমান হাদি কার জন্য বেশি থ্রেট ছিল? সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো। ভারতরা তো পাশের দেশ মুসলিম দেশে এই কাজগুলো করে, বা অন্যান্য শ্রীলঙ্কায় অনেক ঘটনা ঘটায়, আমরা পেপার পত্রিকায় মিডিয়াতে জানি। তাদের জন্য যারা থ্রেট তাদেরকে অনেক মেরে ফেলে। আবার মির্জা আব্বাস ঢাকা 8 আসনে নির্বাচন করেছেন, সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন ওসমান হাদি। ওসমান হাদি ছিল বাংলাদেশ ব্যাপী নাম করা একজন জনপ্রিয় একজন তরুণ, যে সংস্কার চেয়েছিল, দেশের পরিবর্তন চেয়েছিল, কালচারাল পরিবর্তন চেয়েছিল। তো মির্জা আব্বাস হচ্ছে, বলা হয় থাকে মাফিয়া, রাঘব বোয়াল। সেই জিয়ার আমল থেকে 70 দশক থেকে সেখানে রাজনীতি, আধিপত্য, তার আছে একটা ব্যাংকের মালিকানা, হাজার হাজার কোটি টাকা, চাঁদাবাজি হিসেবে পরিচিত পুরো এলাকায়। ঢাকার সচিবালয়, বিকারুন্নেসা স্কুল, গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা, পল্টন এলাকা, এই এলাকা ঢাকা 8 আসনের মতো। এখানে ব্যবসা বাণিজ্য, মার্কেট, অনেক কিছু আছে, অনেক লেনদেন, হাজার হাজার কোটি টাকা। তো এই আধিপত্য তিনি, এটা বাংলা সিনেমাতেও বা বলিউডের সিনেমাতেও অনেক দেখায়। এই মাফিয়া মানুষ, তাকে অনেকেই বলার চেষ্টা করেছে মির্জা আব্বাসের জন্য হাদিস কি বলে থ্রেট ছিল। তো আব্বাস কি, তার তো টাকা পয়সার অভাব নাই, লোকজনের অভাব নাই, সে কি এটা হাদিকে মেরে ফেলেছে কিনা? এখন সেটা যদি হয়ে থাকে, এই যে ঘটনা, তিনি হঠাৎ করে আব্বাস অসুস্থ, আসলে কি তিনি বাস্তবে অত সিরিয়াস অসুস্থ হয়েছেন সিঙ্গাপুরে যাওয়ার মতন? এর সাথে কি কোনো ড্রামার কলকাঠি চালানো হয়েছে, নাড়ানো হয়েছে? এদিকে ভারতে ধরা পড়ে শুটার ফয়সাল, এগুলো কি আইওয়াশ বা কোনো ড্রামার অংশ? এগুলো সন্দেহের দানা বাঁধছে মানুষের কাছে। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।